খেলার ছলে যদি একটি এই ড্রাগন ফ্লাইকে মেরে ফেলেন তাহলে আপনি 10,000 মশাকে আপনি বাঁচিয়ে দিলেন। তাই আপনি যদি এই মশা মাছিকে নিয়ন্ত্রণ করতে চান, এই ড্রাগন ফ্লাইয়ের কোনো যারা কীটনাশক চাকরি করতে আগ্রহী তাদেরকে কিন্তু যখন আপনি চাকরি নিতে যাবেন তখন কিন্তু আপনাকে ভাই ভাই প্রশ্ন করবে যে আপনি ধানের 5টি উপকারী পোকার নাম বলেন। আপনাকে কিন্তু তখন কিন্তু কোন ওষুধ দিয়ে কোন পোকা মারবেন এই কথা বলবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন বেচিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আমার জীবদ্দশার 10টি বছর কীটনাশক লাইফ আমার কেটে গেল। এই 10টি বছর আমি শুধুমাত্র আপনাদেরকে এই পরামর্শ দিয়েছি যে কোন ওষুধ দিয়ে কোন ফসলের কোন পোকাকে মারতে পারবেন, কোন পোকা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, এই কথাগুলোই বলে আসছি। কিন্তু আমি এই কথাগুলো কখনোই বলি নাই যে বন্ধু পোকাগুলোকে কিভাবে আমরা রক্ষা করতে পারি আর এই বন্ধু পোকাগুলো কিভাবে আমাদের ধান ফসলকে রক্ষা করতে পারে। এই বিষয়গুলো আমি কখনো বলিনি, কেননা আমরা যারা চাকরি করি, কীটনাশক লাইফে যারা চাকরি করি তাদের কিন্তু একটি মাত্র মগজ ধুলাই দেওয়া হয় কৃষকের হাতে কিভাবে আপনি পণ্য তুলে দেবেন, কিভাবে আপনি পোকা নিয়ন্ত্রণ করার জন্য ঔষধ বিক্রি করবেন, এই কথাটা কিন্তু শিক্ষা দেওয়া হয়। কিন্তু যখন আপনি যারা কীটনাশক চাকরি করতে আগ্রহী তাদেরকে কিন্তু যখন আপনি চাকরি নিতে যাবেন তখন কিন্তু আপনাকে ভাই ভাই প্রশ্ন করবে যে আপনি ধানের 5টি উপকারী পোকার নাম বলেন। আপনাকে কিন্তু তখন কিন্তু কোন ওষুধ দিয়ে কোন পোকা মারবেন এই কথা বলবে না। আপনাকে তখন জিজ্ঞেস করবে কি যে আপনি ধানের 5টি কিংবা 10টি উপকারী পোকার নাম বলেন। যখন চাকরি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর উপকারী পোকা চিনতে বলবে না, চিনতে বলবে কি পোকা মারো, এই বিষ দাও, এই পোকা মরে যাবে, এই কথাগুলো শিক্ষা দিবে। কিন্তু আমরা কিন্তু আসলে কৃষকের যে বন্ধু হতে পারি নাই, এটাই তার প্রমাণ। যাক, আজকে আমি আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করব। আমি ধানের জমিনের 10টি উপকারী পোকার কথা বলবো। এই 10টি উপকারী পোকা যদি আপনার ধানের জমির আশেপাশে ধানের জমিতে ভরপুর পরিমাণ থাকে তাহলে আপনার জমিতে কোনো প্রকারের কীটনাশক স্প্রে করতে হবে না। এই 10টি উপকারী পোকা আপনার ধানকে সমস্ত ক্ষতিকর পোকার হাত থেকে রক্ষা করবে। আমি সে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ কথা বলবো। আপনি যদি কখনো কোনো কোম্পানির বা কীটনাশক কোনো কোম্পানির যদি চাকরির পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাকে 10টির কথা বলবে না, হয়তো আপনাকে 5টি পোকার কথা বলবে। আমি এখানে 10টি পোকার কথা স্টেপ বাই স্টেপ উল্লেখ করব। আমি হয়তো বেশি বিস্তারিতভাবে কথা বলবো না, এই পোকাগুলো সম্বন্ধে একটু পরিচয় দেব এবং পোকাগুলো আপনাকে আমি দেখিয়ে দেবো যে এই পোকা এই ধরনের ক্ষতিকর বা এই ধরনের উপকার। আমি এখানে শুধুমাত্র উপকারী পোকাগুলোর কথা বলতেছি আর কি। আমি প্রথমে যে পোকাটির কথা বলবো তা হলো লেডিবার্ড বিটল। লেডিবার্ড বিটল ধানের জমির খুবই উপকারী পোকা বা বন্ধু পোকা। এই পোকা যদি আপনার ধানের জমিতে থাকে, এই পোকা আপনার ধানের জমির যে জাপ পোকা বা ক্ষতিকর ছোট ছোট পোকাগুলোর ডিম লার্ভা খেয়ে আপনার ধানকে রক্ষা করবে। এই হলো লেডিবার্ড বিটল। কিন্তু আরেকটি কথা মনে রাখবেন, এই লেডিবার্ড বিটল ধানের জন্য যদিও উপকারী, তা কিন্তু শসা বলেন কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে কিন্তু উপকারী নয়, এটা কিন্তু তখন ক্ষতিকর। তাই আপনি আমার কথাগুলোকে ভুলভাল ভাবে কখনো বিশ্লেষণ করবেন না, ভুলভাল ভাবে কখনো গ্রহণ করবেন না। আপনি আমার কথাগুলো শোনার আগে ভালোভাবে বুঝে নিবেন, তারপর আপনি ব্যবহার করবেন। লেডিবার্ড বিটল যদি আপনার কুমড়া জাতীয় ফসলে যদি আক্রমণ করে তাহলে দেখবেন কুমড়া জাতীয় ফসলের পাতাগুলোকে খেয়ে ফেলবে। আর ধানের জমিনের জন্য এই লেডিবার্ড বিটল খুব একটি বন্ধুসুলভ একটি পোকা, যা আপনার ধানকে অন্যান্য ক্ষতিকর পোকার হাত থেকে রক্ষা করবে। এরপর দ্বিতীয়ত তা হলো প্লেইং মাউন্ট। প্লেইং মাউন্ট আপনার ধানের জমির ক্ষতিকর সমস্ত ধরনের পোকার লার্ভা গুলোকে ধ্বংস করে। এই প্লেইং মাউন্ট আমাদের ধানের জমিতে যদি ভরপুর পরিমাণ থাকে তাহলে দেখবেন ধানের জমিতে কোনো ক্ষতিকর পোকা আসতে পারবে না। এরপর তৃতীয়ত যে পোকাটির কথা বলবো তা হলো মাকড়াসা। মাকড়াসা আমরা সকলেই চিনি। মাকড়াসা কি করে? যেখানে যায় সেখানে জাল বোনে। এই জাল বোনার মাধ্যমে কিন্তু মাকড়াসা আমাদের ধান ফসলকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার হাত থেকে রক্ষা করে। এই জালের মাধ্যমে মাজরার বিভিন্ন ধরনের মদকে তার জালের মধ্যে আটকিয়ে এই পোকাগুলোকে নষ্ট করে ফেলে। চতুর্থ যে পোকাটির কথা বলবো তা হলো ক্যারাবিড বিটল। ক্যারাবিড বিটল মাটিতে থাকা লার্ভা, বিভিন্ন ধরনের পোকার ডিম এগুলোকে নষ্ট করে ধান ফসলকে রক্ষা করে। পঞ্চম নাম্বার যে পোকাটির কথা বলবো তা হলো ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইকে কিন্তু আমরা বিভিন্ন নামে চিনে থাকি। ড্রাগন ফ্লাই কোথাও বলে গঙ্গা ফড়িং, কোথাও আবার বিভিন্ন নামে চেনে। এই গঙ্গা ফড়িং কিন্তু কৃষকের একটি পরম বন্ধু। এই পোকাটি শুধু কৃষকেরই নয়, এটি প্রকৃতিরই একটি বন্ধু। একটি কথা আছে, যদি আপনি এই খেলার ছলে যদি এই ড্রাগন ফ্লাইকে মেরে ফেলেন তাহলে আপনি 10,000 মশাকে আপনি বাঁচিয়ে দিলেন। তাই আপনি যদি এই মশা মাছিকে নিয়ন্ত্রণ করতে চান, এই ড্রাগন ফ্লাইয়ের কোনো বিকল্প নেই। এই ড্রাগন ফ্লাইয়ের জীবনকাল কিন্তু খুব অল্প।
কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই ড্রাগন ফ্লাই বেঁচে থাকতে পারে। আর এই ড্রাগন ফ্লাই প্রতিদিন কমপক্ষে 100টি মশাকে খেয়ে ফেলে। এই মশাগুলোকে খেয়ে কিন্তু আমাদের পরিবেশগুলোকে বাঁচিয়ে রাখে। ইদানিং কিন্তু ড্রাগন ফ্লাই আর সমাজে দেখা যায় না, আমাদের আকাশে আর ওড়ে না। তাই দেখেন মশা মাছির এত বেশি উপদ্রব। এই কীটনাশক ব্যবহার করে করে আমরা এই ড্রাগন ফ্লাই গুলোকে মেরে ফেলেছি। এরপর 6 নম্বরে যে কথাটি বলবো তা হলো ড্যামসেল ফ্লাই। ড্যামসেল ফ্লাইও কিন্তু ড্রাগন ফ্লাইয়ের একটি ছোট পরিবার। ড্রাগন ফ্লাইয়ের থেকে ছোট এবং চিকন সরু আকারের এটা হলো ড্যামসেল ফ্লাই। এই ড্যামসেল ফ্লাই উড়ন্ত বিভিন্ন ধরনের ধানের জমিনের ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে ফেলে। 7 নম্বরে যে পোকাটির কথা বলবো তা হলো মিরিট বাগ। মিরিট বাগ ধানের জমিনের যে বাদামি গাছ ফড়িং রয়েছে, এই বাদামি গাছ ফড়িং এর যে ডিম বা পূর্ণাঙ্গ বাদামি গাছ ফড়িং এগুলোকে খেয়ে ধানের জমিকে পোকামাকড় থেকে মুক্ত করে। এরপর 8 নাম্বার যে পোকাটি কথা বলবো তা হলো পরজীবী বোলতা। পরজীবী বোলতা কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের বোলতা আছে। এই বোলতা কিন্তু সমস্ত বোলতাই আমাদের দেশের সমস্ত ফসলের জন্যই ক্ষতিকর হলেও ধানের জমিনের জন্য কিন্তু অত্যন্ত উপকার। এই বোলতাগুলো কি করে সেটা একটু জানা দরকার। এই পরজীবী বোলতা ধানের জমিনের যে মাজরাগুলো ডাইরেক্ট সেই মাজরাগুলোকে পাতার যে সুরঙ্গ করে বা পাতাকে ভাঁজ করে যে খেয়ে বসে থাকে যে পোকাগুলো, এই পোকাগুলো এবং লেদা পোকা আবার মাজরা পোকা এই পোকাগুলোকে ডাইরেক্ট ধরে ধরে খেয়ে ফেলে। আর এই যে পরজীবী বোলতা যদি কুমড়া জাতীয় ফসলের কিন্তু সব থেকে বেশি ক্ষতিকর হলো এই কুমড়া জাতীয় ফসলের জন্য, এবং করলা কাকরোল এই ধরনের যে আমরা যেটাকে বলে থাকি হানামাছি কিংবা উড়ন্ত পোকা যে এর হুল ফুটিয়ে থুয়ে যায়, এরপরে এই ফসলগুলো পচে যায়। এটা কিন্তু এই পরজীবী বোলতার দ্বারা ক্ষতিকর, কিন্তু ধানের বেলায় এই পরজীবী বোলতা কিন্তু অনেক বেশি উপকারী। 9 নম্বর যে পোকাটির কথা বলবো তা হলো রোপ বিউটল। এই রোপ বিউটল ধান গাছের ক্ষতিকর পোকা বা ডিম এসব খেয়ে থাকে, কিন্তু এই পোকা কিন্তু মানুষের ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক একটি বিষাক্ত পোকা। এই পোকা যদি আপনার শরীরের সংস্পর্শে আসে দেখবেন যে শরীরের বিভিন্ন ধরনের চর্মরোগ তৈরি করে। এই চর্মরোগ থেকে বাঁচার জন্য কিন্তু এই পোকা মানুষের শরীর থেকে অবশ্যই দূরে রাখতে হবে। আর ধানের জন্য কিন্তু সব থেকে বেশি একটি উপকারী এই পোকা। আর সর্বশেষ যে পোকাটির কথা বলবো 10 নম্বরে তা হলো প্লেইং মাউন্ট। প্লেইং মাউন্ট একটি কিন্তু নীরব ঘাতক পোকা। এই পোকা সম্বন্ধে আমাদের একটু বিস্তারিত জানা দরকার। এই পোকার দৈর্ঘ্য 5 থেকে 10 সেন্টিমিটার। কিছু প্রজাপতির মতো এই পোকাটি দেখতে। এই পোকা কিন্তু ঘাপটি মেরে বসে থাকে যে শিকারি ধরার জন্য 2 হাত জোর করে দেখবেন প্রার্থনার মতো বসে থাকবে। এই পোকা এত বেশি সাংঘাতিক, এই পোকার আক্রমণে ধানের জমিনের যে অন্যান্য যে ক্ষতিকর পোকাগুলো দৌড়ে পালিয়ে যায়। এই পোকা বিশেষ করে এফিড, শুঁয়ো পোকা, ঘাস ফড়িং, মাছি পোকা এই ধরনের পোকাগুলোকে নষ্ট করে ধানের জমিকে রোগমুক্ত রাখে। তাই এই ধরনের পোকাগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। তাই আজ আমি যে কথাগুলো বলতেছি যে আমাদের সমাজ থেকে আমরা এই পোকাগুলোকে ধীরে ধীরে বিদায় করতেছি, কি কারণ যে আমরা অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করতে করতে যে মাটিগুলোকে আমরা যেভাবে নষ্ট করছি, পরিবেশকে তার থেকে বেশি নষ্ট করছি এই উপকারী পোকাগুলোকে ধ্বংস করে ফেলে। তাই আসুন আমরা যদি সঠিক মানের কৃষিকে জানতে চাই, কৃষিকে যদি আরো স্বনির্ভর করতে চাই, আমরা যদি পরিবেশ বান্ধব টেকসই কৃষিকে আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদের এই উপকারী পোকাগুলোকে চিনতে হবে এবং ক্ষতিকরী পোকাগুলোকেও চিনতে হবে। এই ক্ষতিকর পোকা সম্বন্ধে আমি এরপরে আরেকটি ভিডিওতে কথা বলবো। প্রিয় দর্শক, আজ এখানে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।